আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে কোম্পানিতে কাজ করি, 3 স্টার ভার্জিন হোটেল। তো হোটেলের আমাদের নিজস্ব এই কাপড়-চোপড় ধোয়ার, কম্বল ধোয়ার মানে মাস্কচালা আছে আরেক জায়গায়। তো ওই জায়গার থেকে ধুয়ে আনতে কষ্ট হয়, তো এই জন্য নতুন করে আরেকটা আমাদের নিজস্ব এই জায়গাতে, যে জায়গায় বিল্ডিং আমাদের 3 স্টার হোটেল, ওই হোটেলে নতুন করে আরেকটা মাস্কচালা খুলতেছে। তো মালিক কী করছে, তো ওই মাস্কচালাতে 2টা এসি লাগবে। তো আমি টেকনিশিয়ান একজন আছি, ওর কোনো হেল্পার নাই। তো চিন্তা করলো তো না, ও টেকনিশিয়ান তো আছে, 2টা পুরান এসি কিনে নিয়ে যায়। খারাপ হোক ভালো হোক, খারাপ হইলে ওরা তো ঠিক, ও নিজে ঠিক করে নিবে না, আর ভালো হইলে তো হইলেই। তারপরে সেটা এরকম করে গতকাল 5টা এসি নিয়েছে, পুরান এসি। তো পুরান 5টার থেকে একটা চলে নিয়েছে, একটা চলছে। ও একটা ঠিক করতে হয়েছে, আমি ঠিক করে নিছি, কম্প্রেসর লাগাই নিতে হয়েছে। তা আজকে আবার 2টা নিয়েছে। তা 2টা নিয়েছে, মাস্কচালা তো লাগাইতে হবে। তো খারাপ আমি কি বসে থাকার চাই, মনে করি যে নতুন এসি লাগানোর চেয়ে পুরনো এসি যদি মালিকের ফায়দা হয়, কম টাকায় নিয়ে আসতে পারে। 2টা এসি কিনতে গেলে নতুন দেখা যাবে যে 3000 রিয়াল লাগবে এক একটা, আর তো 2টা 6000 রিয়াল। তা দেখা যায় 2টা এসি কিনে নিয়েছে 1000 রিয়াল দেওয়া, চললেই হয়েছে এই জায়গায়। তা 6000 রিয়াল কোথায় 1000 রিয়াল? তা কী বলেন? তা দোয়া করবেন কাজটা যেন আমি সুন্দর করে করতে পারি। কারণ হলে মালিকের যদি ফায়দা না দেখাতে পারি, মালিকের যদি ফায়দা না হয়, তাহলে আমার রেখে লাভ কী? তা আশা করি ভিডিওটা দেখা সবার কাজের দিকে মনোযোগ দিবেন। মালিকের ফায়দা হইলে আপনারও ফায়দা। মালিক সে বোঝেন আপনার দ্বারা যদি 2 টাকা ফায়দা হয়, তো মালিক আপনারা অবশ্যই বেতন যা আছে আপনার মনের মতন যেভাবে বেতন চাইবেন, যে স্বাভাবিকভাবে ওই বেতনটা আপনার গ্রহণযোগ্য হবে, যখন মালিকের সুবিধা করে দিতে পারবেন। আশা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তার ভিডিও বাড়াবো না, এই জায়গায় রাখি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।